وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. وقال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم. قال رسول الله صلى الله عليه وسلم الحياء لا يأتي إلا بخير إلى آخر الحديث. الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের নিকট হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকে ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময়ে আলোচনা। সংক্ষিপ্ত সময়ে আজকে আমাদের আলোচনার বিষয় বিবাহ, সুন্নাহ পদ্ধতির বিবাহ বনাম প্রচলিত বিবাহ, যে ব্যাপারে আমাদের সমাজে কোনো আলোচনাই হয় না। আচ্ছা, আলোচনার শুরুতেই যেহেতু সময় অনেক পার হয়েছে, আমি কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না। আলোচনার শুরুতেই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো বিবাহটা কি? কথা বলতে হবে, বিবাহটা কি? পিছনের ভাইয়েরা জানেন না বিবাহটা কি? বিবাহটা ইবাদত। যদি বিবাহটা ইবাদত হয়ে থাকে, তো এই বিবাহ নামক ইবাদতের মধ্যে গান বাজনার আয়োজন আসলো কোথা থেকে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই বিবাহ নামক ইবাদতের মধ্যে খালাতো ভাই, মামাতো ভাই, খালাতো বোন, চাচতো বোনের বিবাহের নামে রং মাখামাখির আয়োজন আসলো কিভাবে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, তো এই ইবাদতের মধ্যে গালে ক্ষীরের নামে নোংরামির আয়োজন আসলো কিভাবে? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, তো এই ইবাদতের মধ্যে গায়ে হলুদের নামে ছেলের বাড়ি থেকে ছেলের খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাইরা গিয়ে মেয়ের গায়ে হলুদ লাগানো, আর মেয়ের খালাতো বোন, চাচতো বোন, মামাতো বোন, বান্ধবীরা এসে ছেলের গায়ে হলুদ লাগানোর এই সিস্টেম ইবাদতের মধ্যে কিভাবে আমদানি করলেন আপনারা? বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, তাহলে এই ইবাদতের মধ্যে বিবাহে 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজনের এই সিস্টেমটা আসলো কোথা থেকে? আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে কি মানুষ বিবাহকে ইবাদত মনে করে? মানুষ কি বিবাহকে ইবাদত মনে করে? যেহেতু মানুষ বিবাহকে ইবাদত মনে করে না, সেহেতু মানুষ বিবাহতে সুন্নাহ পদ্ধতিটা ফলো করে না। আমরা আহলুল হাদিস, আমরা সালাতে রফুল আদান করি, সালাতে জোরে আমিন বলি, পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করি। আমাদের আকীদাগত বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা পুরোপুরি বিশুদ্ধ আকীদা মানার চেষ্টা করি। কিন্তু একটা পরিবার গঠনের, আদর্শ পরিবার গঠনের সবচেয়ে প্রথম স্টেপ হলো বিবাহ। এই বিবাহ নামক ইবাদতের মধ্যে এতটাই জাহেলিয়াত, এতটাই নোংরামি, এতটাই অপসংস্কৃতি, এগুলা সম্পৃক্ত হওয়ার কারণে এই বিবাহ নামক ইবাদতের মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না।
আর এই বিবাহের মাধ্যমে, অর্থাৎ জাহেলি বিবাহের মাধ্যমে, নোংরা বিবাহের মাধ্যমে, এই বর্বর বিবাহের মাধ্যমে যে পরিবারগুলো গঠিত হচ্ছে, এই পরিবারগুলো স্থায়িত্ব হচ্ছে না। চতুর্দিকে শুধু তালাক আর তালাক। আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসালার জন্য ফোন আসে না। কেন এমনটা হচ্ছে? বিবাহের সময় সুন্নাহ পদ্ধতিতে পরিবার সাজানোর চেষ্টা আমাদের সমাজের মানুষ করে না। যদি আমাদের সমাজের মানুষ বিবাহের সময় আদর্শ পরিবার নিয়ে চিন্তা করত, তাহলে বিবাহের সময় একটা উত্তম পরিবার বাছাই করতে পারলে, ছেলে যদি উত্তম স্ত্রী বাছাই করতে পারত, আর মেয়েটা যদি উত্তম স্বামী বাছাই করতে পারত, তাহলে দুইজনের সমন্বয়ে একটা আদর্শিত পরিবার গঠন করা সম্ভব ছিল। কিন্তু আজকে আমাদের এই জাহেলি সমাজে, বর্বরতার সমাজে আজকে এই সুন্নাহ পদ্ধতির লেশ মাত্র পাওয়া যায় না। আর আমাদের সমাজের এক শ্রেণীর কিছু ভাইরা আছে, যখন আমরা কোরআন সুন্নাহর এই কথাগুলা বলি, তারা বলে একদিন পাপ করলে কি হয়, তারা বলে একদিন গুনাহ করলে কি হয়, এতে জীবনে একদিন আনন্দ। আরে একদিন পাপ করলে কি হয়, এই কথা বলা মানে পাপকে ঘৃণা না করা, এ কথা বলা মানে গুনাহকে ঘৃণা না করা, এ কথা বলা মানে পাপ করতে সহযোগিতা করা। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যদি আপনি এ কথা বলেন যে একদিন পাপ করলে কি হয়, একবার পাপ করলে কি হয়, আর আপনার অধীনস্থরা যদি এই পাপে লিপ্ত হয়, যত মানুষ এই পাপ করবে প্রত্যেক ব্যক্তির পাপের একটা করে ভাগ আপনি অভিভাবক হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যারা অভিভাবক শ্রেণীর আছেন, আজকের মূল আলোচনার সংক্ষিপ্ত ভূমিকা এতটুকু বললাম। এখন আসুন মূল আলোচনায় প্রবেশ করি। তাহলে বিবাহটা কি? কথা বলতে হবে, বিবাহটা কি? বিবাহটা হলো ইবাদত। যেহেতু বিবাহ একটা ইবাদত, সেহেতু ইবাদতের কি আছে বলেন তো? একটা সুন্নাহ পদ্ধতি আছে। প্রতিটা ইবাদতের সুন্নাহ পদ্ধতি আছে না? যেহেতু এটা ইবাদত, এই ইবাদতের একটা সুন্নাহ পদ্ধতি আছে। আচ্ছা, আমি যদি এমন কোন বিষয় আজকে আপনাদের ধরিয়ে দেই যে বিষয়গুলো সুন্নাতের মধ্যে নাই, যে বিষয়গুলো ইসলামের মধ্যে নাই, যে বিষয়গুলো আপনার সমাজে আছে, আপনার পরিবারে আছে, তওবা করে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আজকের পর থেকে যদি কোনো কথা আজকের আলোচনায় আপনার বিরুদ্ধে যায়, আপনার সমাজের বিরুদ্ধে যায়, তাহলে তওবা করে ফিরে এসে কোরআন ও সহিহ সুন্নাহকে মেনে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। যদি আপনি মানতে পারেন, তাহলে আপনার পরিবার হবে সুখের পরিবার, আপনার পরিবার হবে তৃপ্তির পরিবার, আপনার পরিবার হবে শান্তির পরিবার। আর যদি আপনি মানতে না পারেন, তো সকালে আপনি বাড়ি থেকে বের হবেন, স্ত্রীর সাথে ঝগড়া, আবার রাতে বাড়ি ফিরবেন, স্ত্রীর সাথে ঝগড়া, স্বামী স্ত্রীর মারামারি, মিটাচ্ছে কে? ছেলে। কথা বুঝেন নাই? মারামারি করতেছে স্বামী স্ত্রী, আর মিটাচ্ছে কে? ছেলে। তার মানে যেখানে ছেলে অপরাধ করলে বাবা মা শাসন করবে, সেখানে বাবা মার অপরাধে ছেলে শাসন করতেছে। কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই পরিবেশ, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। এই সিস্টেম পরিবর্তনের জন্য বিবাহটা সুন্নাহ পদ্ধতিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রীকে তার সার্বিক দায়িত্ব নেওয়ার ক্ষমতা। পর্দার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে পুরা বিষয়ে স্ত্রীর দায়িত্ব নেওয়ার ব্যাপারে স্বামী যদি অবহেলা করে, তাহলে তার বিবাহ করা উচিত নয়। যেমন আজকে আমরা দেখি আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা, এরা বিবাহ করে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে নিজের স্ত্রীকে দেশ ও জাতির সম্পদ বানিয়ে দিয়েছে। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর আবেগী ভাইয়েরা নতুন বিবাহ করে নতুন বউকে বেপরদায় নিয়ে মোটরসাইকেলের পিছনে বসিয়ে রাস্তার মানুষের দেখায় বেড়ায়। এরা মনে করে এদের স্ত্রী নিজের সম্পদ না, এরা মনে করে এদের স্ত্রী রাস্তার সম্পদ। সুতরাং এই সমাজ পরিবর্তনের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে এখন থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আর যদি আপনি এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, তাহলে আপনার সমাজ হবে সুখের পরিবার, সুখের সমাজ। আর যদি আপনি এখন থেকে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারেন, তো এই জাহেল বাবা মার মাধ্যমে
দুনিয়াতে যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো হবে বখাটে, এরা হবে নেশাখোর, এরা হবে জেনাখোর, এরা জামার মধ্যে এমন কাটিং দিবে অর্থাৎ জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এই ছেঁড়া ফাটা জামাটাকে তারা ট্র্যাডিশন মনে করবে। তারা এমন একটা প্যান্ট পরবে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এই ছেঁড়া ফাটা প্যান্টটাকে তারা আদর্শ মনে করবে। তারা মাথার মধ্যে চুলে এমন কাটিং দিবে, সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার চুলের স্টাইল দেখলে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। এরা কারা? এরা ওই জাহেল বাবা মার সন্তান। এই জন্য বাবা মাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা ছোট্ট হাদিসের 3টা এবং 4টা ব্যাখ্যা করেছেন। আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। বড়রা যদি ছোটদের লজ্জা না করে, ছোটরা কোশ্চিনকালে বড়দের লজ্জা করবে না। ছোটরা যদি বড়দের লজ্জা পাই তখনই পাবে যখন বড়রা ছোটদের সামনে পাপ করা থেকে বিরত থাকবে, ভুল করা থেকে বিরত থাকবে। এই জন্য বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেলে দ্রুত বিবাহ দিয়ে সন্তানকে বৈধ করে দেওয়া, এটা হলো বাবা মার দায়িত্ব। 7 দিনের দিন সন্তানের নাম রাখা যেমন বাবা মার দায়িত্ব, সন্তানকে আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব, সেম একইভাবে বাবা মার আরেকটা দায়িত্ব হলো ওই সন্তানকে উপযুক্ত জায়গা বিবাহ দেওয়া। কথা বুঝতে পেরেছেন? সেটা হোক ছেলে, সেটা হোক মেয়ে, সেটা হোক ছেলে, সেটা হোক মেয়ে। বাবা মা সন্তান জন্ম যেমন দিয়েছে তেমন জন্ম দেওয়ার পরে তাদের অন্যতম একটা দায়িত্ব হলো তাদের পরিবার গঠনে সহযোগিতা করা। এই সহযোগিতা হলো তাদের যখন শারীরিক গঠন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ উপযুক্ত বয়সে পদার্পণ করবে তখন সন্তানদেরকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়া। এটা হলো বাবা মার একটা অন্যতম দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজ, আমাদের সমাজের ভাইয়েরা, আমাদের সমাজের বোনেরা তারা তাদের সন্তানদেরকে বিবাহ দেওয়া থেকে বিরত থাকে। সন্তানদের বিবাহ দিতে চায় না। মেয়েটা নাকি অমুক জায়গায় চাকরি করবে, মেয়েটা নাকি অমুক জায়গায় চাকরি বাকরি করবে, তার 30-35 বছর বয়স পার হয়ে যাবে অর্থাৎ বার্ধক্যে চলে যাবে, তারপরে মেয়েটাকে বিবাহ দেবে। আর ছেলেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চরিত্র নষ্ট করে ফেলবে, তারপরে ছেলেটাকে বিবাহ দিবে। এজন্যই তো মদিনার উলামায়ে কেরাম বিশেষ করে লাজনার ফতোয়া হলো মনে রাখার চেষ্টা করবেন, উপযুক্ত বয়স হওয়ার পরে বাবা মা যদি সন্তানকে বিবাহ না দেয়, সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। আমার কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কেন? এটা বাবা মার দায়িত্ব। বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে দায়ভার নেওয়াই লাগবে। এই দায়ভার আপনি এড়াতে পারবেন না। এই জন্য বাবা মা হিসেবে আপনার যতগুলি দায়িত্ব আছে সন্তানের উপরে, তার অন্যতম একটা দায়িত্ব হলো তার চরিত্র গঠন করা। আচ্ছা, সন্তানের রিজিকের বড় দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে না চরিত্র গঠন করার দায়িত্ব আপনার উপরে দিয়েছে? কোনটা? রিজিকের দায়িত্ব আপনার হাতে, রিজিকের দায়িত্ব আপনার হাতে। তো আপনি বললেন কেন ছেলেকে বিয়ে দিলে খাওয়াবে কি? কেন? খাওয়ানোর দায়িত্ব আপনার ছেলের, খাওয়ানোর দায়িত্ব আপনার। আপনার দাদার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? আপনার দাদির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানার বিবাহ হয়েছিল কত বছর বয়সে? আপনার নানির বিবাহ হয়েছিল কত বছর বয়সে? তারা চরিত্র ভালো ছিল না নাকি আপনার ছেলের চরিত্র ভালো? আমার কথা বুঝেন না মনে হয়। আমি বুঝাতে পেরেছি কি জানি না, তবে আমি বুঝাতে চাচ্ছি সমাজ যত মডার্ন হচ্ছে, সমাজ যত আধুনিক হচ্ছে, তত আজকে আমাদের সন্তানেরা অপত্তরে তাদের চরিত্রগুলো নষ্ট করে ফেলতেছে। এই জন্য বিবাহের পরে তারা তৃপ্তি পায় না, বিবাহের পরে তারা শান্তি পায় না। পরিবারে শুধু তালাক আর তালাক, পরিবারে শুধু অশান্তির অরাজকতা আমাদের সমাজে দেখতে পাই। আমাদের উকিল ভাইরা যারা আছেন আমাদের কাছে অনেক সময় কষ্ট, দুঃখ, ক্ষোভের মধ্যে বলে যে ভাই আমাদের সব থেকে বেশি মামলা লড়তে হয় এই তালাকের মামলা। কেন এমনটা হচ্ছে? আজকে বাংলাদেশে যত বিবাহ হয় তার মধ্যে প্রায় 65% তালাক হয়ে যাচ্ছে, বিশেষ করে ঢাকা শহরে। তাহলে আজকে আমাদের সমাজে
এই জাহালত কেন হচ্ছে? আপনি প্রথমে পরিকল্পনা গ্রহণ করতে পারেন নাই, এই জন্য প্রবন্ধরা আমার মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দেওয়া এটা বাবা মার অন্যতম একটা দায়িত্ব। আমি আজকে চাঁপাইনবাবগঞ্জে বলে যেতে চাই, বাবা মা আজকের পর থেকে এই দায়িত্বে আপনারা অবহেলা করবেন না। যদি অবহেলা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাব দেওয়া লাগবে। কেন? আপনি সেটা নিজেই ভালো বুঝতে পারেন। সুতরাং সন্তানকে অবশ্যই চরিত্র গঠনের ক্ষেত্রে আপনাকে সহযোগী হতে হবে তার বন্ধুর মতো। কথা বুঝতে পেরেছেন? তার বন্ধুর মতো সহযোগী হতে হবে। যদি আপনি বন্ধুর মতো সহযোগী না হন তাহলে কিন্তু কিয়ামতের মাঠে অবশ্যই জবাব দেওয়া লাগবে। এটা তো এক শ্রেণীর ভাইরা আছে যে বাবা মা বিবাহ দেয় না, আরেক শ্রেণীর ভাইরা আছে যারা মাজারে লাল শাল করে ঘুরে বেড়ায়। তাদের ধারণা বিয়ে শাদী করলে ইবাদতে বিঘ্ন ঘটে। তারা মাথায় চুলের জট নিয়ে লাল কাপড় চোপড় পরে মাজারে ঘুরে বেড়ায়। দেখেছেন না আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তিনজন ব্যক্তি এসে জানতে চাইলেন। যখন রাসূলের আমল সম্পর্কে তাদের জানানো হলো, জানানোর পরে তারা যখন চলে যাচ্ছে, লম্বা হাদিস সংক্ষেপে বলছে, আপনারা জানেন হাদিসটা। যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে তিন বন্ধুর মধ্যে এক বন্ধু, আমি রাত্রে জীবনে কখনো ঘুমাবো না। কেন? রাসূল নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও এত বেশি আমল করেছে, আমরা তো আমল করতে পারি নাই, এজন্য সারা রাত সালাত আদায় করব। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলতেছে, আমি জীবনে কখনো রোজা ছাড়বো না, সিয়াম ছাড়বো না, সারা জীবন সিয়াম পালন করব। কেন? আল্লাহ রাসূলের মতো তো আমল করতে পারি নাই, অন্তত সিয়ামটা পালন করি। তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলেছেন, আমি জীবনে কখনো বিয়ে শাদী করব না। কেন? বিয়ে শাদী করলে স্ত্রী পরিবার পরিজনের মাধ্যমে সংসারে বাধা হবে, ইবাদতে বাধা হবে, এই জন্য আমি জীবনে কখনো বিয়ে শাদী করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনতে পেলেন। আল্লাহ রাসূল তাদের ডাক দিলেন, ডেকে বলছেন, আমি নবী হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও, আমি নবী হওয়া সত্ত্বেও, রাসূল হওয়া সত্ত্বেও আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ ইবাদত করি, কিছুদিন সিয়াম পালন করি, কিছুদিন সিয়াম ছেড়ে দেই। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিবার পরিজন আছে। শুনে রাখো, যদি কেউ আমার এই সুন্নতের বিরোধিতা করে তাহলে সে উম্মত থেকে খারিজ হয়ে যাবে। কথা বুঝেন নাই? এই জন্য বিবাহ না করে বৈরাগী জীবন পার করা এটা ইসলামে নেই। বিবাহ বহির্ভূত জীবন যাপনের মাধ্যমে জেনা ব্যভিচার ছড়ায়, পাপাচার ছড়ায়, নষ্টামি ছড়ায়, অশ্লীলতা ছড়ায়। এই জন্য বিবাহের বাহিরে গিয়ে কোন মুসলিম অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না। এই জন্য আজকের পর থেকে সন্তানকে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দেওয়ার জন্য বাবা মার নসিহত করে গেলাম। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনি এই জ্ঞান দিয়ে কতটুকু চিন্তা করবেন সেটা আপনার চিন্তার বিষয়। এখন আসুন, যখন বিবাহের কথাবার্তা চলবে আপনি মনোনিবেশ করবেন যে আপনি আপনার ছেলেটাকে বিবাহ দিবেন বা আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন। তখন সমাজে প্রচলিত আছে ছেলে দেখার পালা বা মেয়ে দেখার পালা, কে আছে কিনা? বিশেষ করে আমাদের সাতক্ষীরাতে একটা সিস্টেম প্রচলিত আছে, জানি না আপনাদের এদিকে আছে কিনা। সেটা হলো, যখন ছেলে পক্ষ মেয়ে পক্ষকে দেখতে যায়, দেখতে যাওয়ার সময় ছেলের সাথে ছেলের বাবা, ছেলের সাথে ছেলের চাচা, ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ছেলের দেখা যাচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজন, এলাকার মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রায় 14-15 জনের একটা টিম যায়। গিয়ে উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়, সেখানে মেয়েটাকে বসানো হয়, আর সামনে 14-15টা চেয়ার থাকে, যে চেয়ার গুলাতে ওই ছেলের অভিভাবকরা থাকে। একবার দুলা ভাই জিজ্ঞাসা করে, মা একটু হেঁটে দেখাও তো। আবার একবার চাচা বলে, মা একটু চুলটা খুলে দেখাও তো। কি আছে কিনা? সমাজে আছে এটা। তার মানে ওদিকে ছেলের মামা বলতেছে, তুমি একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো। কি আছে কিনা? সমাজে প্রচলিত আছে সিস্টেম। মনে রাখার চেষ্টা করবেন, বিবাহের যতগুলো জাহেলিয়াত আছে তার মধ্যে অন্যতম একটা জাহেলিয়াত হলো এই পদ্ধতিতে মেয়ে দেখা। বিবাহের যতগুলি নোংরামি আছে তার মধ্যে অন্যতম একটা নোংরামি হলো এভাবে গরু ছাগল দেখার মতো করে পাত্রী দেখতে যাওয়া। এটা কখনো ইসলাম সমর্থন করে না, এটা কখনো ইসলাম সমর্থন করে না। ইসলামের একটা সিস্টেম আছে, ইসলামের একটা পদ্ধতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে। দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, যখন বিবাহের জন্য মেয়ে দেখতে যাবে তখন মেয়ে দেখতে যেতে পারে কে যাবে?
যাবে হলো যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে মেয়ে দেখতে যাবে। মেয়ে দেখতে গিয়ে মেয়ের কতটুকু দেখতে পারবে? মেয়ের হাতের কবজি দেখতে পারবে, পায়ের পাতা দেখতে পারবে, মুখমণ্ডল দেখতে পারবে। ভালো করে মনে রাখবেন, বিবাহের জন্য পাত্রী দেখা যায়, পাত্রী দেখতে হবে। তবে কি দেখতে হবে? দেখতে হবে পাত্রীর হাতের কবজি পর্যন্ত, মুখমণ্ডল এবং পায়ের পাতা। কে দেখবে? শুধুমাত্র যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখবে। তাহলে যদি বিবাহের প্রস্তাব যে দেয় সে যদি এতটুকু দেখতে পায়, তাহলে যারা বিবাহের প্রস্তাব দিবে না তারা চুল খুলে দেখতে পারে? তারা হাঁটাহাঁটি করে দেখতে পারে? কথা বলতেছেন না কেন? দেখতে পারে, তারা দেখতে পারে এভাবে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, মেয়ে দেখার এই প্রচলিত জাহেলি পন্থা বন্ধ করে আমাকে আপনাকে সুন্নাহ পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আজকে আমাদের সমাজের এক শ্রেণীর চরিত্রহীন দুলাভাই আছে, তারা বলে যে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিয়েতেই যাব না। কে আছে কিনা? কে আছে না এমনটা? এরকম চরিত্রহীন নোংরা দুলাভাই যাদের আছে, ভালো করে মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের। বিবাহের সময় পাত্রী দেখতে যাবে শুধুমাত্র ছেলে, আর এই কাজে সহযোগিতা করবে কে? ছেলের বাবা। বাবা যদি শক্ত ভূমিকা পালন করে তাহলে আর কেউ বাহিরে থেকে কথা বলতে পারবে না। এই জন্য আজকে থেকে নতুন পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে আপনার ছেলেকে মেয়ে দেখতে পাঠাবেন। এখন আপনি বলতে পারেন, আমার বৌমাকে কি আমি পছন্দ করতে পারবো না? আরে ওই ছেলে যেমন মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের বাবাও মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের চাচাও মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে, ছেলের দুলাভাইও মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। তাহলে কয়জনের সামনে আপনার মেয়েকে উন্মুক্ত করবেন? আমার কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সুতরাং বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায়, কতটুকু দেখা যায়? মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা। তাহলে যার বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? তার কিছুই দেখা যাবে না। কথা প্রসঙ্গে বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। ওই যে মেয়েটা স্কুল কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় বুকে পিঠে ওড়না না দিয়ে যায়, ওটা আপনারই মেয়ে, ওটা আপনার স্ত্রী, ওটা আপনারই বোন, আর আপনাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত হারাম। সুতরাং আপনার বোন যেন আগামীকাল থেকে এই বেপরদায় রাস্তাঘাটে বের হতে না পারে। এটা আপনার ভাই হিসেবে আপনার দায়িত্ব, বাবা হিসেবে আপনার দায়িত্ব, স্বামী হিসেবে আপনার দায়িত্ব, সন্তান হিসেবে আপনার দায়িত্ব। সুতরাং আপনার অধীনস্থ মা বোনেরা যারা আছে, আগামীকাল সকাল হতে হতে হাত মোজা কিনে দিবেন, পা মোজা কিনে দিবেন, মুখমণ্ডল ঢাকার নেকাব কিনে দিবেন, এমনকি লাজনার ফাতোয়া মনে রাখার চেষ্টা করবেন। বেপরদায়, অর্থাৎ এভাবে সুন্নাহ পদ্ধতির পর্দা না করে মা বোনদের ওয়াজ মাহফিল শুনতে যাওয়া জায়েজ নেই। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, এই পর্দার হেফাজত করা এটা শুধুমাত্র স্বামী নির্দেশ দেবে এমনটা নয়, বরং আমরা চাই প্রতিটা বোন, প্রতিটা মা তারা যেন আল্লাহর ভয়ে পর্দা করে। কেন? মৃত্যুর পরে এই চেহারা কিন্তু পোকামাকড়ে খেয়ে নিবে। যে চেহারার বড়াই করে আমরা এতদিন দেখতাম, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন অন্তত দেখতাম যে মহিলারা যদি রাস্তা দিয়ে যেত, দেখা যাচ্ছে একজন আলেম যাচ্ছে, একজন ইমাম সাহেব যাচ্ছে, একজন মুরব্বী যাচ্ছে, বা একজন ছেলে মানুষ যাচ্ছে, তাহলে মাথার ঘোমটাটা টেনে দিত। কিন্তু আজকের জাহেলি সমাজ এতটাই নোংরা, এতটাই বর্বর, এতটাই জাহালতের মধ্যে চলে গিয়েছে যে একজন পুরুষ মানুষকে দেখলে একটা নারী মাথার কাপড় উল্টে ফেলায় দেয়। কেন এমনটা হচ্ছে? লজ্জা না থাকার কারণে। আর লজ্জা থাকবে কিভাবে? একটা মেয়ে যদি তার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে, তাহলে সে রাস্তার মানুষের সামনে গেঞ্জি গায়ে ঘুরতে লজ্জা পাবে না। আজকে কতটাই নোংরামি, কতটাই জাহালত। আজকে ভাইয়ের সামনে বোন মাথার কাপড় খোলা রেখে ঘুরে বেড়ায়, আজকে বাবার সামনে মেয়ে গেঞ্জি গায়ে দিদারসে ঘুরে বেড়ায়। কারোর লজ্জা লাগে না, বাবারও লজ্জা লাগে না, মেয়েরও লজ্জা লাগে না। লজ্জার বালাই শরম আজকে আমাদের সমাজে নাই। থাকবে কিভাবে? মুসলমানিত্ব বোধটা পর্যন্ত তো নাই। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, এটার নাম নারী স্বাধীনতা না, এটা নারী বিরোধী বক্তব্য না, বরং ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে নারীদের। ইসলাম বলেছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ। অখায়রু মাতাউদ দুনিয়া
তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধু স্ত্রী। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মূল্যায়ন করেছে। যদি আপনি আপনার পরিবারে এই শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করতে পারেন, তাহলে উলামায়ে কেরাম বলেছে আপনি হবেন পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, আপনি হবেন কস্তুরী অপেক্ষা সৌরভময়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করতে না পারেন, আপনি যদি সিস্টেম মানতে না পারেন, আপনি আপনার চেহারা রাস্তার মানুষকে দেখায় বেড়াবেন, আপনি আপনার চেহারা, আপনি আপনার অঙ্গ ভঙ্গিমা রাস্তার মানুষকে দেখায় বেড়াবেন, অবশ্যই বিচারের মাঠে শাস্তি হবে তো হবে। কবরের মধ্যে যখন রেখে আসা হবে পোকামাকড়ে, এই পুরা দেহের মাটিগুলো আমার আপনার সকলের খেয়ে ফেলবে। সুতরাং এই সামান্য চামড়ার সৌন্দর্যের গর্ব করে জান্নাত হারানোর চেষ্টা করবেন না। কথা বুঝতে পেরেছেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর যারা অভিভাবক আছেন, যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, তাহলে অবশ্যই আপনাকে জবাব দেওয়া লাগবে। 7 বছর বয়সে যেমন ছেলেকে সালাতের শিক্ষা দিতে হয়, 7 বছরের পর থেকে মেয়ের গ্রোথ পরিবর্তন হয়। মেয়ের গ্রোথ পরিবর্তন হওয়ার সাথে সাথে তাকে পর্দার নসিহত করতে হবে, তার পর্দার শিক্ষা দিতে হবে। 14 জন মাহরাম আছে, 14 জন মাহরাম হয়তো তার সাথে কথা বলতে পারে, চেহারা দেখতে পারে, তাই বলে সৌন্দর্য উপভোগ করতে পারে না। সৌন্দর্য উপভোগ করতে পারে শুধুমাত্র একজন ব্যক্তি, সেটা হলো স্বামী। স্বামী ব্যতীত একজন নারীর পৃথিবীতে আর কেউ সৌন্দর্য উপভোগ করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই নীতিমালা ফলো করতে হবে ইসলামের। যদি আপনি নীতিমালা ফলো করতে পারেন, তাহলে আপনার পরিবারে হবে সুখ। তা না হলে আপনি যেমন বেপরদায় রাস্তাঘাটে চলেন, আপনার আরেকজন ভাবিও বেপরদায় রাস্তাঘাটে চলবে। আর আমাদের বোনেরা, তারা স্বামীর সামনে থাকে নোংরা কাপড় পরে, স্বামীর সামনে থাকে ছেঁড়া ফাটা কাপড় পরে, স্বামীর সামনে থাকে দুর্গন্ধযুক্ত কাপড় পরে। আর যখন সে রাস্তায় বের হয়, তখন সেন্ট মেরে বের হয়। যখন সে রাস্তায় বের হয়, তখন সাজুগুজু করে বের হয়। যখন সে রাস্তায় বের হয়, তখন সে নতুন জামা কাপড় পরে বের হয়। এইভাবে যখন বের হয়, যদি সে বাড়িতে নোংরা কাপড় পরে থাকে, তাহলে স্বামীর নজর স্ত্রীর দিকে যায় না। যখন সে রাস্তায় যায়, তখন রাস্তার নারীর দিকে চলে যায়, আর রাস্তার আরেকজন ছেলের নজর আপনার দিকে চলে আসে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সিস্টেম পরিবর্তন করতে হবে, পদ্ধতি পরিবর্তন করতে হবে। যদি আপনি পদ্ধতি পরিবর্তন করতে না পারেন, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের পুরা পরিবারের পর্দার দায়িত্ব। আপনি অভিভাবক হিসেবে আপনার এটা নসিহত করা, তাদেরকে পথে নিয়ে আসা, দাওয়াত দেওয়া। পরিবার প্রধান হিসেবে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, একজন নারীর পর্দা হতে হবে ঢিলা ঢালা, অর্থাৎ একটা বোরকা পরবে, যে বোরকা হতে হবে ঢিলা ঢালা। কিন্তু বোরকা যদি হয় আকর্ষণ সৃষ্টির মাধ্যম, ওই বোরকা পরা যাবে না। এখন তো নতুন একটা ফ্যাশন বের হয়েছে, বোরকার পিছনে বেল্ট, দেখেছেন না? বোরকার পিছনে বেল্ট বেঁধে শরীরের গঠন বোঝায়। আজকে বাড়িতে গিয়ে ওই বেল্ট কেচি দিয়ে কেটে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে বাড়িতে গিয়ে ওই বেল্ট কেচি দিয়ে কেটে দিতে হবে। বোরকায় যদি হয় শরীরের গঠন বোঝানোর মাধ্যম, ওই বোরকা পরার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, পর্দার এই দায়িত্ব, এটা হলো অভিভাবক হিসেবে বাবা মা যারা আছেন, তাদেরকে সন্তানকে নসিহত করতে হবে। আর একজন ইমানদার বাবা মা কখন এরকম 14-15 জনের সামনে তার মেয়েকে উন্মুক্ত করতে পারে না, অসম্ভব হতে পারে না। তাহলে মেয়ে দেখার সুন্নাহ পদ্ধতি কোনটা? জাহেলি পদ্ধতি বাদ দিয়ে সুন্নাহ পদ্ধতি ফলো করতে হবে। সুন্নাহ পদ্ধতি হলো, মেয়ে দেখতে যাবে, কে যাবে? ছেলে একা যাবে। ছেলে একা যাবে, ছেলে মেয়ের চেহারা, হাতের কবজি, পায়ের পাতা দেখবে। যদি ছেলে পছন্দ করে, তাহলে বাড়ির মহিলা সদস্য যারা আছে, ছেলের মা, ছেলের খালা, ছেলের ফুফু, ছেলের বোন, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে, তারা মেয়ে দেখতে যাবে। তাই বলে আবার বাড়ির পাশ থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না ভুল ধরার জন্য। কে আছে না এমনটা? ভুল ধরার জন্য মহিলা ভাড়া করে নিয়ে যায়। এগুলা করবেন না। বিয়ের আগে যদি ভুল ধরার ইচ্ছা থাকে, তো বিয়ের পরে আপনি কি করবেন? কথা বুঝতে পেরেছেন? সুতরাং ছেলে যদি পছন্দ করে, তাহলে পুরুষ সদস্যরা অন্যান্য বিষয়ে আঞ্জাম দিবে, আর মহিলা সদস্য যারা আছে, তারা মেয়েকে দেখতে পারে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এখন আসুন, মেয়ে পছন্দ হলো, এখন মেয়ে পছন্দ করবেন কিসের ভিত্তিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে মৌলিকভাবে 4টা গুণের ব্যাপারে ইসলাম বলেছে। এক,
তার সৌন্দর্য, 2 তার বংশ মর্যাদা, 3 তার অর্থ সম্পদ, আর 4 তার দিনদারিতা। আল্লাহ রাসূল বলছেন যদি কেউ দিনদারিতাকে ফলো করে তাহলে সে সফলতা অর্জন করবে। কেন? যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য দিনকে মানতে হবে। যেখানে দিন আছে সেখানে সুখ, সেখানে কল্যাণ, সেখানে সমৃদ্ধি, আর যেখানে দিন নাই সেখানে অশান্তি, সেখানে তালাক, সেখানে আদর্শিত সন্তান আসবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দিনদারিতাকে ফলো করতে হবে। একটা মেয়ের চেহারার সৌন্দর্য আছে, বংশ মর্যাদা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু দিন নাই, আপনি সেখানে সুখ পাবেন না, সফলতা পাবেন না। না সফলতা পাবেন দুনিয়া, কথা পাবেন আখেরাতে। এই জন্য দেখতে হবে কি? দেখতে হবে দিনদারিতা। যদি দিনের বিষয়ে ঠিক থাকে তাহলে সব ঠিক, আর যদি দিন ঠিক না থাকে তাহলে আপনি যে মেয়েকে বাড়িতে নিয়ে আসবেন তখন থেকে অশান্তি শুরু হয়ে যাবে। এই জন্য দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। এখন একটা মেয়ে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপন করে, যদিও সে হাত মোজা পরে, যদিও সে পা মোজা পরে, যদিও সে মুখমণ্ডল ঢেকেছে, কিন্তু আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে প্রেমের আলাপন করতে পারতো না। আর বোন, একটা ছেলে হয়তো আপনি মনে করতেছেন সে হয়তো টুপি পরে আছে, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবে আছে, আপনার সাথে প্রেমের আলাপন করতেছে। আমি বললাম তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে জিনায় লিপ্ত হতে পারতো না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, এই পরিবার গঠনের সময় যখন পাত্রী দেখতে যাবেন তখন অবশ্যই মেয়েটা দিনদার কিনা মুস্তাদরাক আল হাকিম এবং সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত আপনি গোপনেও দিনদারিতা যাচাই বাছাই করতে পারেন, কোনো অসুবিধা নাই। সুতরাং দিনদারিতার ভিত্তিতে মেয়ে পছন্দ করতে হবে। চেহারার সৌন্দর্য, বংশ মর্যাদা, অর্থ সম্পদ এবং দিন যদি আপনি 4টায় পেয়ে যান তাহলে ইসলাম বলেছে এটা হলো নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা। কিন্তু দিন নাই, কল্যাণ নাই। দিন আছে, কল্যাণ আছে। সুতরাং দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে মেয়ে দেখার সময় যেমন 4টা গুণ দেখতে হয়, সেম একইভাবে ওলামায়ে কেরাম ছেলে দেখার ব্যাপারে মেয়ের বাবা যারা আছেন তাদেরকে অন্যতম ফলো করতে বলেছেন। সেটা হলো ছেলে হালাল উপার্জন করে কিনা। কেন? যে পরিবারে আপনার মেয়েকে বিবাহ দিবেন ওই পরিবারে যদি হালাল উপার্জন না থাকে তাহলে আপনার মেয়েটা যাওয়ার পরে যে খাবারটা খাবে সেটা হবে হারাম খাবার, আর ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত। কথা বুঝেন নাই? এখন একটা ছেলে দৈনিক ইনকাম করে দেখা যাচ্ছে 1000 টাকা, আপনি এটাকে বাছাই করতে পারলেন না। কেন? সে কম ইনকাম করে, কিন্তু আসলে সে হালাল ইনকাম করে। আর একটা ছেলে সে ইনকাম করে দৈনিক 5000 টাকা, সে কি খায়? সে ঘুষ খায়। সে কি খায়? সে সুদ খায়। এখন আপনি এই হারামখোরের সাথে আপনার মেয়েকে বিবাহ দিলেন, আপনার মেয়েটা ওই ছেলের সাথে সাথে হারাম খাদ্য জড়িত হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রথমে দেখতে হবে যে আপনার মেয়েকে যেখানে বিবাহ দিবেন সেখানে হালাল খাবার আছে কিনা, ছেলে হালাল উপার্জন করে কিনা। 2 নম্বরে দেখতে হবে যে ছেলের বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন ওই ছেলের বাড়িতে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা, আপনার মেয়ের জন্য পর্দার ব্যবস্থা আছে কিনা। যদি আপনি এটা দেখতে না পারেন তাহলে কিন্তু আপনার মেয়েটা ওখানে যাওয়ার পর আফসোস করবে যে আমার বাবা আমাকে কোথায় বিবাহ দিল যেখানে আমি পর্দা করতে পারি না। এমন অনেক বোনের আর্তনাদ আছে, অনেক বোনের কান্না আছে যে আমি বিবাহ করলাম আমার স্বামীর সাথে, কিন্তু ভাত বেড়ে দেওয়া লাগে বোন জামায়। কি আছে না? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং যেখানে আপনার মেয়েটাকে বিবাহ দিবেন সেখানে আপনি ফলো করবেন, খেয়াল করবেন সেখানে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা, তার ইজ্জত দিবে কিনা, তার সম্মান করবে কিনা। তৃতীয়ত দেখবেন ছেলেটা সুন্নতের পাবন্দি কিনা, অর্থাৎ রাসূলকে ভালোবাসে কিনা। যদি ছেলেটা রাসূলকে ভালো না বাসে তাহলে ওই ছেলেটা আপনার মেয়েকে ভালোবাসবে না। এই জন্য ছেলেটা রাসূলকে ভালোবাসে কিনা এটা দেখতে হবে। যদি কোনো ব্যক্তি রাসূলকে ভালোবাসে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধু স্ত্রী, তাহলে ওই মর্যাদা ছেলেটা দিবে ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই ছেলেটা রাসূলকে ভালো না বাসে তাহলে কিন্তু ওই মর্যাদা পাওয়া যাবে না। এখন আসুন দিনদারিতার ভিত্তিতে ছেলে মেয়ে যাচাই বাছাই করা হলো।
দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পালা। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে একটা সিস্টেম সমাজে প্রচলিত আছে, সেটা হলো মোহর এবং কাবিন নির্ধারণ করার পালা। আছে কিনা? ছেলের পরিবারের বাপ চাচা দাদা নানা, মেয়ের পরিবারের বাপ চাচা মামা দাদা নানা সবাই একসাথে গোল টেবিল বৈঠক করে। গোল টেবিল বৈঠক করে ছেলের উপরে একটা মোহর আর একটা কাবিনের ভার চাপায় দেয়। কি আছে কিনা? আছেন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন তো, মোহর আর কাবিন এক না আলাদা? কথা বলতে হবে। এক না আলাদা? ভালো করে বুঝে শুনে বলেন, এক না আলাদা? মোহর আর কাবিন এক না আলাদা? জানেন না? স্টেজ থেকে এসেছে একই, আর আপনারা বলতেছেন আলাদা আলাদা। তাহলে দুইটা উত্তর পেলাম আমরা। তাহলে কোনটাকে আমরা মানবো, এক না আলাদা? এখন যদি এক হয় তাহলে একটা ব্যাপার, আর যদি আলাদা হয় তো বিবাহটা একটা ইবাদত। এখানে মোহর সুন্নাহ আর কাবিনটা কোথা থেকে আসলো? আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আজকে মেয়ের বাবাদের একটা চিন্তা হলো যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায় তো তালাকের পরে আমার মেয়েটা খাবে কি, দে 10 লাখ টাকা কাবিন। কি এমনটা না সিস্টেম? সিস্টেম এমন কিনা, চিন্তাধারা এমনটা যে আমার মেয়েটাকে যাতে করে তালাক দিতে না পারে, এই জন্য তাকে 15 লাখ টাকা কাবিন করে আটকে রাখতে হবে যাতে করে আমার মেয়েটাকে তালাক না দেয়। কিন্তু আপনি যে ছেলের উপরে চাপায় দিলেন, এখন আপনি যে এটাকে আলাদা মনে করলেন, তো মোহর যদি বৈধ হয় তো কাবিনটা কি ইসলামে? কাবিন কি বৈধ হবে তাহলে? যদি আপনি আলাদা মনে করেন, ভালো করে বুঝবেন দুইটা বিষয়। যদি আপনি মোহর আর কাবিন একই মনে করেন তাহলে একটা বিষয়, আর যদি মোহর আর কাবিন আপনি আলাদা মনে করেন তাহলে আলাদা বিষয়। যদি আপনি মোহর আর কাবিন একই মনে করেন তাহলে মোহর এবং কাবিন বৈধ, এটা হালাল, কোনো সমস্যা নাই। কিন্তু মোহর আর কাবিন যদি আপনি আলাদা মনে করেন তাহলে উলামায়ে কেরাম বলছেন মোহর হলো বৈধ, মোহর হলো সুন্নাহ, কাবিন হলো অবৈধ, কাবিন হলো হারাম। কাবিন হলো দেশীয় একটা পদ্ধতি, কথা বুঝেন নাই? এই দেশীয় পদ্ধতিটা আপনি সুন্নাতের সাথে অ্যাটাচ করতে পারবেন এক মনে করে, কিন্তু আপনি বিয়ে টিকানোর একটা মাধ্যম, একটা হাতিয়ার বানাবেন কাবিনকে, আর এটাকে আপনি চাপায়ে দিবেন। কাজী সাহেব যারা আছেন, আমার উপরে রাগ করলে আমার কিছু করার নাই, কথা ভালো করে মনে রাখতে হবে। কাজী সাহেব যারা আছেন, আমার উপরে রাগ করলে কিছু করার নাই। প্রত্যেক লাখে আপনি পার্সেন্টেজ খান, এই পার্সেন্টেজ খাওয়ার জন্য আপনি ছেলের বাবা মাকে বা মেয়ের বাবা মাকে একটু উস্কে দেন যে এই যুগে এই টাকা মোহর চলে নাকি? কি আছে না এমনটা? আর সমাজে আর একটা জাহালত আছে, সেটা হলো মোহরে ফাতেমি নামের। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরে ফাতেমি আপনার জন্য রেখে গিয়েছেন? আমার কথা বুঝেন না মনে হয়। মোহরে ফাতেমি আপনার জন্য রেখে গিয়েছেন। আপনি মোহরে ফাতেমের এই পদ্ধতি কোথায় পেয়েছেন? কে আমদানি করেছে? কে আবিষ্কার করেছে? এই সুন্নাহ পদ্ধতির বিবাহের মধ্যে আপনাকে এই আমদানি করতে কে বলেছে? কোথায় পেয়েছেন আপনি? সুতরাং বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, সমাজে প্রচলিত মোহর আর কাবিনের সিস্টেম, এই ধরা বাঁধা পদ্ধতির কারণে আজকে বিবাহে প্রচুর পরিমাণে বিবাহ হওয়ার সময় বিবাহ ভেঙে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? বিবাহ হওয়ার সময় বিবাহ ভেঙে যাচ্ছে। অনেক যুবক বিবাহ করতে পারে না। মনে রাখার চেষ্টা করবেন, এই কাবিন যদি 50 লাখ টাকাও বলে, আর যদি আপনি বিবাহ করেন, যদি কবুল বলে ফেলেন, তো ওই টাকা আপনাকে দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? ওরা আপনাকে বুঝালো কাবিন তালাকের সময় দেওয়া লাগবে না, দুনিয়াতে না দিলে আপনাকে আখেরাতে দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? আর আজকে আমাদের সমাজের এক শ্রেণীর কাপুরুষতা আছে, এমনিতেই 2 লাখ টাকা মোহর বা কাবিন বানায় আর মরার আগে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয়। এটা আরেকটা জাহালত। সুতরাং বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, সমাজে প্রচলিত এই মোহর আর কাবিনে যে সিস্টেম আছে, এই সিস্টেম বাদ দিতে হবে। সিস্টেম বাদ দিয়ে সুন্নাহ পদ্ধতির দিকে সুন্নাহ পদ্ধতির দিকে আমাদের চলে আসতে হবে। সেটা হলো সুন্নাহ পদ্ধতি হলো তোমরা মোহর সহজ করে বিবাহকে সহজ করে দাও, অর্থাৎ মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দেওয়া, যুবক যুবতীদের হালাল করে দেওয়া, এটা হলো ইসলামের নির্দেশ। সুতরাং আপনি মোহর কঠিন করবেন, কাবিনে রূপান্তরিত করবেন, এটা ইসলামের বিরোধিতা, এটা শরীয়তের বিরোধিতা। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, ইবাদতের ক্ষেত্রে মাসালা দিতে আসবেন না। কথা বুঝেন নাই? যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, বিবাহের সময় মামাগিরি দেখাতে আসবেন না। যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে বিবাহ নামক ইবাদতের মধ্যে নিজের সামাজিক নিয়ম, পারিবারিক নিয়ম ঢোকানোর চেষ্টা করবেন না।
কথা বুঝতে পেরেছেন? এটা একটা ইবাদত। এখানে কোনো কিছু ঢোকাতে গেলে রাসূলের অনুমোদন লাগবে। এটা একটা ইবাদত। এখানে কোনো কিছু প্রবেশ করতে গেলে রাসূলের পারমিশন লাগবে, সাহাবায়ে কেরামের আমল লাগবে। আপনি কি করতেছেন? আপনি বিবাহের সময় 50,000 টাকা মোহর বা 10,000 টাকা মোহর, এই 10,000 টাকা মোহরের মধ্যে আবার 40,000 টাকা বাকি, আর আপনি কাবিন করতেছেন 5 লাখ টাকা। এই জাহালে পদ্ধতি কোথায় পেয়েছেন আপনি? কথা বুঝেন নাই? কোথায় পেয়েছেন আপনি? এটা জায়েজ আছে। জায়েজ কখন হবে? দেখা যাচ্ছে 1 লাখ টাকা মোহর করেছেন, আপনার খুব মন চাচ্ছে যে আপনি 1 লাখ টাকা পরিশোধ করতে পারবেন, তখন আপনি কি করলেন? 10,000 টাকা নগদ দিলেন, 90,000 টাকা বাকি রাখলেন। এটা জায়েজ। এই 90,000 টাকা কাবিন নামায় লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, অনুমতি আছে। কিন্তু বিয়ে টিকানোর হাতিয়ার হিসেবে কাবিনকে নির্ধারণ করবেন, এটার নাম সুন্নাহ পদ্ধতির বিবাহ না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আজকে থেকে বিবাহের সময় কাবিন বা মোহর নির্ধারণ করার সুন্নাহ পদ্ধতি ফলো করতে হবে। সুন্নাহ পদ্ধতিটা কেমন? তিরমিজির হাদিস মনে রাখার চেষ্টা করতে হবে। ছেলে এবং মেয়ের ওলি যিনি আছে, মেয়ের ওলি বুঝেন তো আপনারা? ছেলে এবং মেয়ের ওলি যিনি আছে, এই দুইজন কথা বলবেন। কথা বুঝতে পেরেছেন? আশপাশের চাচা মামারা ছেলের উপরে কাবিনের ভার চাপায় দিবেন না। বিয়ের 3 দিন পর থেকে আপনারা পাওয়া যায় না আজীবন, আর আপনি এটা চাপায় দিয়ে আজীবন তার উপরে বোঝা চাপায় দিলেন একটা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তাদের পরিবারের সুখের জন্য মোহরকে সহজ করে দিবেন, কাবিনকে সহজ করে দিবেন, কঠিন করার চেষ্টা করবেন না। যত আপনি সহজ করবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর আপনি যত বিবাহকে কঠিন করবেন তত শয়তান আপনাকে ভালোবাসবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য চেষ্টা করতে হবে ছেলে আর মেয়ের ওলি যিনি আছে, ছেলে আর মেয়ের ওলি দুইজন কথা বলবে। কি কথা বলবে? মেয়ের ওলি বলবে, আমি আমার মেয়েকে বা আমি আমার বোনকে তোমার সাথে বিবাহ দিচ্ছি। তখন ছেলে বলবে যে, মেয়ের ওলি জিজ্ঞাসা করবে, এই বিবাহে তুমি কত টাকা তোমার হালাল উপার্জন থেকে মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে, আমি আমার ইনকাম থেকে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা বা তার সামর্থ্য অনুযায়ী যাই একটা বলে দিবে। যদি মেয়ের বাবা হিসেবে আপনার পছন্দ হয় তো আপনি বিয়ে দিবেন, আর যদি পছন্দ না হয় আপনি বার্গেনিং করতে পারবেন না। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন না? আর একটু ক্লিয়ার করি। তার মানে বিবাহের সময় ছেলে আর মেয়ের পিতা দুইজনের মধ্যে কথা হবে। মেয়ের বাবা বলবে, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, তাহলে তুমি কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে, আমার হালাল ইনকাম থেকে আমি এত টাকা দিতে পারবো। যদি আপনার পছন্দ হয় বিয়ে দিবেন, পছন্দ না হলে বিয়ে দিবেন না, আপনি বার্গেনিং করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আরেকটা সিস্টেম আমাদের সমাজে আছে, সেটা হলো 1,01,000 টাকা, 50,000 1 টাকা, 70,000 1 টাকা, 1,20,000 1 টাকা। এই 1 টাকা কোথায় পেয়েছেন আপনি? কথা বুঝেন নাই? এই 1 টাকার পদ্ধতি কোথায় পেয়েছেন আপনি? এগুলো আমরা ইন্ডিয়াতে হিন্দুদের মধ্যে দেখেছি। কথা বুঝতে পেরেছেন? আর এই 1 টাকার প্রচলন আজকে আমাদের সমাজে আছে। কিছু কিছু জায়গায় আছে 1 টাকা 8 আনা। কথা বুঝতে পেরেছেন? এগুলো চলবে না। তাহলে সামর্থ্য যেটা হবে, এই সামর্থ্য অনুযায়ী একটা মোহর ফিক্সড করবেন, একটা মোহর নির্ধারণ করবেন। তাই বলে আপনি এটা চাপায় দিতে পারবেন না, বা এর সাথে 1 টাকা 8 আনা 4 আনা এগুলা জুড়ে দিয়ে ইবাদতের সাথে তামাশা করার চেষ্টা করবেন না। এখন আসুন, বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো, মোহর নির্ধারিত হলো, মোহর সহজ করে দিলেন, মোহর সহজ করে বিবাহকে সহজ করে দিলেন। বিবাহকে সহজ করে দেওয়ার পরে এখন বিবাহের দিন তারিখ নির্ধারিত হলো। বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে বরযাত্রী চলে আসবে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে বরযাত্রী আসার সময় আমাদের সমাজে প্রচলিত আছে যে ছেলে কতজন বরযাত্রী নিয়ে আসবে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ হয়। এমনকি গোশ কম হলো না বেশি হলো এটা নিয়ে বিবাহ বৈঠকে মারামারি হয়, বিয়ে পর্যন্ত ভেঙে যায়। কি আছে কিনা? আরে ভাই, বিবাহের সময় বিবাহের যাবতীয় খরচ পুরাটাই ছেলের, মেয়ের বাপের কোনো খরচ নেই। কথা বুঝতে পেরেছেন? বিবাহের সময় যাবতীয় খরচ সেটা হলো ছেলের বা ছেলের বাবার, মেয়ের বাবার কোনো খরচ নাই। মেয়ের বাবা যদি সৌজন্যমূলক কোনো খরচ করে সেটা আলাদা হিসাব, কিন্তু ইসলাম মেয়ের বাবার উপরে চাপায় দেয় নাই। এত বছর মেয়েটাকে মানুষ করে আপনার কাছে তুলে দিল, আর আপনি 500 জনের একটা ভার মেয়ের বাবার উপরে চাপায় দিলেন। এই সমাজে একটা প্রচলিত পদ্ধতি আছে, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো বিবাহের সময় মেয়ে দেখার সময় যখন বা ছেলে দেখার সময় এই মোহরের কথাবার্তা হয়, তখন আরেকটা কথাবার্তা হয়। বলেন তো সেটা কি? কি বলেন তো সেটা? না না, এটার সাথে আরেকটা আছে, যেটার বর্তমান আধুনিক নাম হলো ডিমান্ড। হ্যাঁ,
ছেলের ডিমান্ড যৌতুক, যৌতুক, পণ, অনেকগুলো শব্দ আছে তাই না? আরে ভাই, আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন যে তোমার শ্বশুর একটা ফকিরকে দেখলে 5 টাকা ভিক্ষা দেয় না, আর তোমার শ্বশুর তোমাকে একটা পালসার মোটরসাইকেল দিয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কি বাস্তবতা এমনটা না? প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, এই মোহর আর কাবিন বা এগুলার ভার যেমন ছেলের উপরে চাপানো যাবে না, সেম একই ভাবে মেয়ের বাবার উপরে এই যৌতুকের ভার চাপানো যাবে না। কতটা নির্লজ্জ, কতটা বেহায়াপনা, কতটা অসভ্যতামের সমাজ আজকে। নতুন বিয়ে করে বউটাকে বাড়িতে নিয়ে এসেছে, এলাকার ভাবি এসে বলতেছে, চাচি এসে বলতেছে, তোমার বাপ ঘর সাজানোর জন্য কি কি দিয়েছে। আরে মেয়েটাকেই তো ঘর সাজানোর জন্য পাঠায় দিয়েছে, ও আর কি কি দিবে? আজকে সমাজের সবচাইতে নোংরা বাস্তবতা, বর্বর বাস্তবতা হলো এটাই যে একটা মেয়ে দেখা যাচ্ছে সে যখন বাড়িতে আসে, হয়তো তার বাবা গরিব মানুষ, কিচ্ছু দিতে পারে নাই। সব থেকে জঘন্য বাস্তবতা হলো এটা। বড় বৌমা হয়তো বাপের বাড়ি থেকে আসার সময় 5 বিঘা জমি নিয়ে এসেছে, এজন্য বড় বউর কোনো কাজ করা লাগে না, মেজ বউ কোনো কাজ করা লাগে না। কেন? সে বাপের বাড়ি থেকে 3টা গরু নিয়ে এসেছে। সেজ বউ কোনো কাজ করা লাগে না। কেন? সে বাপের বাড়ি থেকে টিভি আর ফ্রিজ নিয়ে এসেছে। কাজ করবে কে? ছোট বউ। কেন? ছোট বউর বাবা গরিব, সে ফ্রিজও আনতে পারে নাই, সে এসিও আনতে পারে নাই, সে ঘর সাজাতেও পারে নাই, সে গরু ছাগলও আনতে পারে নাই, সে জমি জায়গা আনতে পারে নাই। এখন বাসন কোসন মাজবে কে? ছোট বউ। এখন দেখা যাচ্ছে ঘর ঝাড়ু দিবে কে? ছোট বউ। এখন দেখা যাচ্ছে ওই ঘর মুছবে কে? ছোট বউ। রান্না বান্না করবে কে? ছোট বউ। কেন? ছোট বউর বাবা যে গরিব। কি এটা নোংরা বাস্তবতা না সমাজের? কি এটা নাই আমাদের সমাজে? এই বর্বর চিন্তা বাদ দিতে হবে, এই জাহিলিয়াতের চিন্তা বাদ দিতে হবে। যদি আপনি বাদ দিতে না পারেন তাহলে নিজেকে ইমানদার দাবি করবেন না, এটা ভুল হবে আপনার। সুতরাং মনুষ্যত্ববোধ জাগ্রত করার চেষ্টা করবেন, নিজের মধ্যে যেন পশুত্ববোধ চলে না আসে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনি কি আশ্চর্য হিসাব যে বিবাহের সময় ছেলের বাবা মেয়ের অভিভাবককে বলতেছে যে বিবাহের সবকিছু তো ঠিক হলো, এখন তাহলে ঘর সাজানোর জন্য বা ছেলের কি কি দেওয়া হবে এ ব্যাপারে আলোচনা করা হোক। যে আশ্চর্য হিসাব আজকে আমাদের সমাজে চলতেছে। আগামীকাল সকাল হতে হতে শ্বশুরের কাছ থেকে যতগুলো যৌতুকের টাকা নিয়েছেন সকাল হতে হতে ফেরত দিতে হবে। যৌতুকের টাকা যে মোটরসাইকেল নিয়ে এসেছেন সেটা ফেরত দিতে হবে। যৌতুকের টাকার যতগুলো জমি আছে সেটা ফেরত দিতে হবে। শ্বশুরের কাছে ক্ষমা চাইতে হবে, স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে জান্নাতে যেতে পারবেন না। মনে রাখার চেষ্টা করতে হবে, সমাজে প্রচলিত এই পণ পদ্ধতি, যৌতুক পদ্ধতি, ডিমান্ড পদ্ধতি, এগুলো সব হারাম। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোন ইবাদতের মধ্যে, অর্থাৎ বিবাহ নামক ইবাদতের মধ্যে এই যৌতুকের নামে নোংরামি যেন না থাকে, পণের নামে যেন নোংরামি না থাকে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের সময় সব ঠিকঠাক, বিবাহ বৈঠকে এসেছে, বিবাহ করার জন্য ছেলেটা বিবাহ বৈঠকে আসার পরে আমাদের সমাজে প্রচলিত আছে বিয়ের দিন নির্ধারিত হওয়ার 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না। বক্স ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, এলাকার ডুম 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 শব্দে নেচে উঠে। মনে রাখার চেষ্টা করতে হবে, এটার নাম ইবাদত না, এটার নাম বিবাহ নামক ইবাদত না। আজকের পর থেকে এই সমাজে কোনো বিবাহে যেন গান বাজনার আয়োজন না হয়। আর ইমাম সাহেব যারা আছেন, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে, যদি কোনো বিবাহে গান বাজনার আয়োজন করা হয় তাহলে সেই বিবাহ কোনো ইমাম সাহেব পড়াতে যাবেন না। এটা আপনার কাছে দাবি করে গেলাম। যদি আপনি কিয়ামতের মাঠে পার পেতে চান, রেহাই পেতে চান, অপরাধে জড়িত হওয়ার চেষ্টা করবেন না। যারা সমাজ প্রধান আছেন, মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করেন, শুধু মসজিদের দায়িত্ব আপনার উপরে না, সমাজের দায়িত্ব আপনার উপরে। মসজিদ কমিটিরও দাওয়াত দেওয়া হয় বিবাহে। যদি কোনো বিবাহে গান বাজনার আয়োজন করা হয়, সামাজিক ভাবে ইমানদার পরহেজগার তাকওয়াশীল যারা আছেন তারা এই বিবাহে উপস্থিত হবেন না। এটা হলো সামাজিক বাধা। কথা বুঝতে পেরেছেন? আপনি মানবেন কিভাবে? আপনি নিজেই তো সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত চায়ের দোকানে বসে সিনেমা দেখেন। আপনি এটা মানবেন কিভাবে? আপনার বাড়িতে ডিশের লাইন 24 ঘন্টা চলে, টিভি সিনেমা 24 ঘন্টা চলে, সিরিয়াল 24 ঘন্টা চলবে। আমি বলতেছি কার সামনে? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের
বিবাহের সময় এই গান বাজনার নামে যে নোংরামের আয়োজন আছে এটা বন্ধ করতে হবে। গায়ে হলুদের নামে যে নোংরামের আয়োজন আছে, গায়ে হলুদ দেওয়া যায়, কোনো সমস্যা নাই, সুন্নাহ পদ্ধতিতে দিতে পারেন। সেটা হলো ছেলের গায়ে হলুদ লাগানো যায়। কিভাবে যাবে? ছেলে নিজে লাগাবে, ছেলের বাবা লাগাবে, ছেলের ভাই লাগাবে, মুখে লাগাবে, হাতে লাগাবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু মেয়ের বাড়ি থেকে মেয়ের বোন, খালাতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন এসে মেয়ের ছেলের গায়ে হলুদ লাগাবে, এটা হলো জাহেলিয়াত, এটা চলবে না। মেয়ের গায়ে হলুদ লাগানো যায়, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। কে লাগাবে? মেয়ে একা হলুদ মাখবে, মেয়ের মা মাখায় দিবে, মেয়ের বোন মাখায় দিবে, মেয়ের ফুফু মাখায় দিবে। একেবারে নিকটের মহিলা যারা আছে, বোনেরা যারা আছে, খালা ফুফুরা যারা আছে, তারা মুখে আর হাতে লাগাতে পারে, শরীর অন্য কোথাও হাত দিয়ে হলুদ লাগাতে পারে না। সেখানে ছেলের বাপ পর্যন্ত, অর্থাৎ মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। সেখানে আজকে ছেলের বাড়ি থেকে ছেলের দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই এসে মেয়ের গায়ে হলুদ লাগায়, কোন লজ্জায়? কথা বুঝেন নাই? এই জাহেলিয়াত বন্ধ করতে হবে, এই নোংরামি বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারেন তাহলে সুন্নাহ পদ্ধতির বিবাহ আপনার সমাজে বাস্তবায়ন করতে পারবেন না। হলুদ লাগাবেন, সুন্নাহ পদ্ধতিতে লাগাবেন, জাহেলি পদ্ধতিতে লাগানো চলবে না। নতুন বিবাহ করতে যাবে, সামনে রেখে দিয়েছে এক প্লেট ক্ষীর বা খিন্নি যেটা বলেন আপনারা, মিষ্টি জাতীয় কোনো খাবার, সন্দেশ, এগুলা। আর বিভিন্ন জন আসতেছে, কিছু টাকা দিচ্ছে আর ক্ষীর খাওয়াই দিচ্ছে, আছে না সিস্টেম? বা কোনো একটা খাবার খাওয়াই দিচ্ছে, থোপড়া খাওয়ানো বলে অনেক জায়গাতে, এগুলাও চলবে না। আরে বিয়ের আগে ছেলের বাপ্পর যদি মেয়ের চেহারা দেখতে না পারে, তাহলে মেয়েটা যে দুলা ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, মামাতো ভাইয়ের সামনে তো চেহারা উন্মুক্ত করতেছে, এটাকে জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? সুতরাং সতর্ক হতে হবে, বিয়ের আগে আপনাকে এটা ফলো করতে হবে। এখন আসুন, বিবাহের দিন চলে এসেছেন, বিবাহের দিন চলে আসার সময় বিবাহ করতে আসবেন, আসার সময় সমাজে প্রচলিত আছে ছেলের কাছে 3 বার কবুল বলানোর পরে মেয়ের কাছে গিয়ে 3 বার কবুল বলায়, আছে কিনা? কিন্তু এই পদ্ধতি ইসলামে বলা হয় নাই। ইসলামের চূড়ান্ত সুন্নাহ পদ্ধতি হলো মেয়ের কাছ থেকে মেয়ের ওলি যিনি আছেন বা অভিভাবক যিনি আছেন তিনি অনুমতি নিয়ে আসবে। এখানে একটা মাসালা বলে যায়, অনেকে মেয়ের অনুমতি ছাড়া বা মেয়ের রাজি না থাকলে জোর করে বিবাহ দিয়ে দেন। মেয়েকে কখনো জোর করে বিবাহ দিবেন না। মেয়েকে জোর করে বিবাহ দেওয়া এটা আপনাকে ইসলাম দায়িত্ব দেয় নাই বা এটা উচিত না। মেয়ের অবশ্যই অনুমোদন থাকা লাগবে। মেয়ে যদি বিবাহে রাজি না থাকে আপনি জোর করে বিবাহ দিতে পারবেন না। যদি মেয়ে ছেলেকে পছন্দ না করে আপনি জোর করে সেখানে আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন না। অবশ্যই মেয়ের স্বাধীনতা আছে, এখানে মেয়ের কাছ থেকে অনুমতির প্রয়োজন আছে। আপনি বাবা, আপনি মেয়ের কাছে চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী বলা যায় এভাবে, মেয়ের কাছে গিয়ে আপনি বিবাহের প্রস্তাব রাখবেন ছেলের সাথে, অর্থাৎ মেয়ের ওলি যিনি আছে তিনি বিবাহের প্রস্তাব রাখবে মেয়ের কাছে ছেলের পক্ষ থেকে। তখন মেয়ে যদি বলে আমি রাজি আছি তো আলহামদুলিল্লাহ। মেয়ে যদি চুপ থাকে, মনে করতে হবে চুপ থাকা সম্মতির লক্ষণ। কিন্তু মেয়ে যদি না বলে দেয় তাহলে ওখানে আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি বিবাহ করবে না বলে কান্নাকাটি করে আপনি সেখানে বিবাহ দিতে পারবেন না। মেয়ের কাছ থেকে অনুমতি নিলেন, অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে খুতবার পরে আপনি সুন্দর করে প্রস্তাব রাখবেন যে আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দিচ্ছি। ভালো করে মনে রাখবেন, আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে বিবাহের প্রস্তাব রাখছি। তখন ছেলেটা বলবে আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম, বিয়ে শেষ। এটাই বিবাহের সুন্নাহ পদ্ধতি। সাক্ষীরা দেখবে, মোহরের বিনিময় হয়ে যাবে, বিবাহ খালাস, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন বর্তমান সমাজে বিবাহ চলতেছে কিভাবে? ছেলে মেয়ে প্রেম প্রীতি ভালোবাসার নামে কোর্টে গিয়ে, কাজী অফিসে গিয়ে পালিয়ে বিবাহ করতেছে, আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? প্রেম প্রীতির নামে, ভালোবাসার নামে আজকে আমাদের সমাজের ছেলেরা, আমাদের সমাজের মেয়েরা জেনায় মেতেছে। আর এই জেনার বর্তমান নাম দিয়েছে কাজী অফিসের বিবাহ। মনে রাখা চেষ্টা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমার কথা না। কথা ভালো করে মনে রাখবেন, এটা আমার কথা মনে করবেন না, এটা চূড়ান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে বিবাহে ওলি নেই ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তাহলে যুবক ভাই, আপনি যে মেয়েটাকে পালিয়ে নিয়ে এসে বিবাহ করলেন, আপনার 2টা সন্তান হয়ে গিয়েছে। এখন আপনি মাসালা নিজেকে নিজে দেন তো, আপনার বিয়ে কি বৈধ হয়েছিল? আপনার এই সন্তান কি বৈধ সন্তান?
আমার কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনি যে বিবাহ করলেন, এখন আপনার বিবাহের সময় মেয়ের ওলি উপস্থিত ছিল না, অভিভাবক উপস্থিত ছিল না। কোন মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোন মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, কোন মেয়ে বিবাহের ওলি হতে পারে না। তাহলে মেয়ের বিবাহের সময় অবশ্যই অবশ্যই ওলির প্রয়োজন। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আপনি যে বিবাহ করলেন বা আপনি যে বোন বিবাহ করলেন ছেলেটার সাথে, কিন্তু আপনার ওলি উপস্থিত নাই, আপনার বিবাহ কি বৈধ? এভাবে বিবাহ করে আপনি কি সুখী হতে পারবেন? অসম্ভব, হতে পারে না। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। সুতরাং পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। বিবাহ দেওয়া আর মেনে নেওয়া দুটার মধ্যে পার্থক্য আছে। বিবাহ দেওয়া আর মেনে নেওয়া দুটার মধ্যে পার্থক্য আছে। মেনে নেওয়ার নাম বিবাহ দেওয়া না, মোহর নির্ধারণ করে ছেলের হাতে তুলে দেওয়ার নাম বিবাহ। সুতরাং ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, 3 মাস পর মেনে নিয়েছে, এটার নাম বিবাহ না। যেদিনই সমঝোতা হবে সেদিন তওবা পড়িয়ে পুনরায় নতুন করে বিবাহ দিতে হবে। এটা হলো ইসলামের সুন্দর পদ্ধতি। অর্থাৎ সুন্দর পদ্ধতিতে নতুন করে তাদেরকে বিবাহ দিয়ে হালাল করে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি হালাল করে না দেন বা আপনারা যদি হালাল না হন, যতদিন একসাথে সংসার করবেন পুরাটাই জেনার গুনাহ হবে, পুরাটাই জেনার গুনাহ হবে, পুরাটাই জেনার গুনাহ হবে। এই জন্য যারা আজকে মাইকের আওয়াজ শুনতেছেন, যদি আপনি প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করেন যেখানে মেয়ের ওলি ছিল না, এখানে লজ্জার কিছু নাই। আগামীকাল সকালে মাদ্রাসার উস্তাদদের কাছে এসে একাকি বলবেন, আপনি শ্বশুরকে নিয়ে এসে 2জন সাক্ষীকে নিয়ে, যে উস্তাদজি আমাকে নতুন করে আবার বিবাহ পড়ায় দেন। পৃথিবীর কোনো মানুষের জানার দরকার নাই, একটা মোহর নির্ধারণ করে নতুন করে বিবাহ করে হালাল হওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আপনি পরিবারের সুখ ফিরে পাবেন। আর যদি আপনি হালাল না হয়ে আপনি ওই বেদাতি কাতমুল্লার কথাবার্তা শুনে আপনি পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে ওই কাজী অফিসের বিবাহ দিয়ে সংসার করেন, আপনি সুখী হবেন না। আর কাজী সাহেব যারা আছেন, যারা এই পালিয়ে বিবাহ করার ক্ষেত্রে সহযোগিতা করেন, যারা এই জেনার ক্ষেত্রে সহযোগিতা করেন, যত মানুষকে আপনি সহযোগিতা করবেন, প্রত্যেক পরিবারের অর্থাৎ জেনার একটা করে ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কেন? আপনি অন্যায় কাজে সহযোগিতা করেছেন এই জন্য। এখন আসুন, যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের দিন তারিখ নির্ধারিত হওয়ার পরে ছেলে বিবাহ করতে এসেছে, সুন্নাহ পদ্ধতিতে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে আজকে আমাদের সমাজে প্রচলিত আছে যে নতুন জামাইয়ের হাত ধোয়াবে। কে হাত ধোয়ায়? একদল শালি এসে জামাইয়ের হাত ধোয়ায় না, কি আছে কিনা? আচ্ছা, নতুন বিবাহ করলেন আপনি, আর নতুন বিবাহ করে স্ত্রীকে স্পর্শ করার আগে একদল শালি আপনাকে স্পর্শ করলো, এটা কেমন হয়ে গেল না? কি এটা সামাজিকতা মনে করেন আপনি, কিন্তু এটা জাহেলিয়াত। এটাকে আপনি সামাজিকতা মনে করেন, কিন্তু এটা হলো জাহেলিয়াত। এটা চলবে না। নতুন বিবাহ করে যখন বউকে নিয়ে বাড়িতে চলে যায়, যাওয়ার সময় স্ত্রীকে বিউটি পার্লার থেকে তার আগে সাজুগুজু করে নিয়ে আসে। আরে ভাই, যেদিন বিবাহ করবেন সেই দিন থেকে গায়ে রোদ নিয়ে চলতে হবে। বিবাহের সময় যে শাড়ি কাপড় চোপড় কিনেন না, আজকে থেকে নতুন একটা কাপড় কিনবেন, সেটা হলো বোরখা। তার সাথে আর একটা কাপড় কিনবেন, সেটা হলো হাত মোজা, সেটা হলো পা মোজা, সেটা হলো মুখমণ্ডল ঢাকার নিকাব। ঢেলা ঢালা বোরখা হতে হবে। নতুন বউ আপনার বাড়িতে যাবে পর্দার সহিত, নতুন বউ আপনার বাড়িতে যাবে বোরখা পরে, নতুন বউ আপনার বাড়িতে যাবে হাত মোজা পা মোজা পরে, নতুন বউ আপনার বাড়িতে যাবে মুখমণ্ডল ঢেকে। যদি বিবাহের দিন আপনি এরকম গায়রত নিয়ে চলতে পারেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধুরা খোশ গল্প করার সুযোগ পাবে না, আপনার স্ত্রীর সাথে আপনার বোন জামাই হেসে খেলে কথা বলার সুযোগ পাবে না। আর যদি আপনি এটা করতে না পারেন, তো নতুন বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নতুন বউ তো হাঁটতে হাঁটতে গাড়ি থেকে নেমে বাড়িতে যাবে না, তো কোলে করে নামাইকে কথা বলতে হবে। কোলে করে নামাইকে দুলা ভাই। বলেছিলাম মনে আছে, দুলা ভাই নোংরা, চরিত্রহীন, 4 নম্বর শ্রেণীর, এই জন্য সে চান্সে থাকে। মনে রাখার চেষ্টা করবেন, নতুন বিবাহ করেছেন আপনি, স্ত্রীকে স্পর্শ করার আগে আপনার দুলা ভাই তাকে কোলে করে নামায়। এটার নাম বিবাহ কেন্দ্রিক জাহেলিয়াত, এটার নাম বিবাহ কেন্দ্রিক বর্বরতা, এটার নাম বিবাহ কেন্দ্রিক অসভ্যতা আমি সমাজে চলতেছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। নতুন বিবাহ করে বাড়িতে যাওয়ার সময় শ্বশুর শাশুড়িকে কেন্দ্র করে সবাই বলে যে তোমরা একটু সালাম করো। কিভাবে সালাম করবে? পায়ে হাত দিয়ে সালাম করে। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আচ্ছা, যদি কেউ বলে আসসালামু আলাইকুম, জবাব কি হবে? না, বুঝে শুনে বলেন।
আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনাকে একটু বাড়ায়া বলতে হবে, ওয়া বারাকাতু। কি বলতে হবে? একটু বাড়ায়া বলতে হবে। তার মানে সালাম দেওয়ার সময় মানে কি করা? দোয়া করা। কথা বুঝতে পেরেছেন? সালাম দেওয়া মানে কি? দোয়া করা। তো আপনি দোয়া যদি আমি আপনার জন্য করি, তো আপনি একটু বাড়ায় দোয়া করবেন আমার জন্য। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি শ্বশুর শাশুড়ি যে সালাম করলেন প্রচলিত পদ্ধতিতে পায়ে হাত দিয়ে, তো আপনার শ্বশুর শাশুড়ি আপনার সালামটা ফেরত দিবে কিভাবে? কথা বুঝেন না মনে হয়। কথা বুঝতে পেরেছেন? আপনি যে শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলেন, তো আপনার শ্বশুর শাশুড়ি এই সালামটা ফেরত দিবে কিভাবে, বা জবাব কিভাবে দিবে? প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, সেটা শ্বশুর শাশুড়ি হোক, সেটা বাবা মা হোক, সেটা আলেম হোক, সেটা পীর হোক।